আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো এখন যাচ্ছি আমার নানুর বাড়িতে। আমার নানু অনেক অসুস্থ, আজকে অনেক বছর যাবতই। তো আপনাদেরকে একটু দেখাবো। সবাই আমার নানুর জন্য একটু দোয়া করার জন্য, এই জন্য নানুর ভিডিও করবো আর কি। তো আমার নানুর বাড়ি একটু অনেক দূরে, এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি এখনও আসে নাই। তো গাড়ি দেওয়া যায়, তারপর আবার ট্রলারে যাইতে হইব। তো বাড়ির দক্ষিণ পাশে এখন বইসা রয়েছি, গাড়ির অপেক্ষায় আছি আর কি। তো গ্রামের ভিতরে তো ভিডিও করলে মানুষ হাসে আর কি, তো এই জন্য আমি ভিডিও করতে চাই না বেশি একটা, একটু লুকাই লুকাই করি যেহেতু মানুষের চোখে না পড়ে। তো আমার নিজের কাছে লজ্জা লাগে, অনেকেই ভিডিও করে না এলাকায়, আমাদের এলাকায় কেউ ভিডিও করে না। এমনি মাঝে মাঝে একটু টিকটকের ছবি টবি তোলে, টিকটক একটু ই করে। আর আমার মতো এরকমভাবে ব্লগ ভিডিও কেউ তোলে না, সবাই হাসে আমার দেখে, বলে কি ইউটিউবার, এই অবস্থা। তাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন গাড়ি এসে পড়ছে, গাড়িতে উঠবো আর কি। ভাবছিলাম একটা গাড়ি আসছে কিন্তু আসে নাই, আবার অপেক্ষা করতেছি দাঁড়ায় দাঁড়ায়। বড়া গাড়ি আসছিল লোক নিয়ে, ওইটা যাবে না, এই জন্য আবার খাড়াই দিচ্ছি। এমনিতে বাজে গেছে 4টা, আবার আইসা পড়বো, থাকবো না। বাচ্চা কাচ্চা সব রাইখা দিতেছি, আমরা শুধু 2 বোনে যাইতেছি আর কি। একটারও নিতেছি না, আমার আম্মার কাছে সবগুলো রাইখা দিতেছি। তাই যত রাত্রি হোক যতক্ষণই হোক আইসা পড়বো, থাকবো না। দোয়ায় একটা গাড়ি আইছে, এখন এবার গাড়িতে উঠতাম ইনশাল্লাহ, আমার হক করে লইয়া। গাড়ি আইসা পড়ছে, খালি গাড়ি। এখন না অটো গাড়িতে আছি আর কি। তো যাইতেছি আমার নানুর বাড়িতে, বললাম যে আমরা 2 বোন যেতেছি আর কি। মুসা, খাদিজা, হাবিবা, রাইসা সব বাসায় রাইখে আসলাম আম্মুর কাছে। তো আমরা 2 বোনে যেতেছি। আর দেখেন এটা কিন্তু বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের চারদিকের পরিবেশটা অনেক সুন্দর। এই জন্য ভাবতেছি ভিডিও করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আসলে আমরা ঢাকা শহর থাকি, তো গ্রামের সৌন্দর্য কিছুই দেখি না। কত না সুন্দর লাগে গ্রামের পরিবেশ, দেখেন শুধু গাছগাছালি আর গাছগাছালি। আর একটু একটু পুষ্কুনির ভিতরে পানি দেখা যায়, ওইটা বেড়িবাঁধের ভিতরে। আর যে ভিডিওটা এখন দেখতেছেন আপনারা, এটা হলো বেড়িবাঁধের ভিতরে, আর অপর সাইডে হলো বেড়িবাঁধের বাহিরে। আর ওই যে দেখেন মানুষ হাঁটা চলাচল করতেছে, চারিদিকে গাড়ি যাইতেছে। তারপরে মানে অসাধারণ সুন্দর, মানে এক কথায় অসাধারণ সুন্দর, কি বলবো আর। আর জানেন দুঃখের ব্যাপার, মানে এখন তো নানু বাড়িতে যেতেছি, আমি তো ভিডিওটা পরে ভয়েস দিছি, আর আগেই বললানি আর কি। যখন আমার নানির বাসায় গেলাম, নানি এত কান্না করছে, কান্না করার পরে এত খারাপ লাগছে কি কমু। আর যতবার নানিগো বাড়িতে যায় আমার নানু এত কান্না করে। এই আমার নানু না আজকে কত বছর, 10 বছর হয়েছে বুঝছেন, 10 বছর হয়েছে আমার নানু এত অসুস্থ। আমার নানির না হাঁটতে পারে না। আমার নানি স্ট্রোক করার পরে প্রথমত একটা হাত গেছিলো, একটা পাও গেছিলো নষ্ট হয়ে। তারপরে একটু চিকিৎসা করার পরে একটু ভালোর দিকে ছিল, একটু দূরে দূরে হাঁটতে পারছে। তারপর এখন না আবার স্ট্রোক করছে, করার পরে না মুখের জবানটাই গেছে গা, এখন না মুখ দিয়ে কথা বলতে পারে না। আমার নানু না আগে একটু মোটা ছিল, আর একটু খাওয়া দাওয়া করতে পারছে। আর এখন না আমার নানু না খাইতে পারে না, খাইতেও পারে না, আর হইলো গিয়া কথাও বলতে পারে না। সারাক্ষণ না কি জানি কথা বলতে চায়। আমি না এই ভিডিওটা করছি, এখন না আমি বয়সটা দিতে পারতেছি না। আমার নানুর দৃশ্যগুলো মনে পড়লে আমার কলজাটা ফাইটটা কান্না আসে। আর আমার নানুর কান্না দেখে এত খারাপ লাগছে কি কমু। আর আমরা না যতবার আমার বাপের বাড়িতে যাই, অতবার না আমার নানুর আমরা দেখতে যাই, আমার নানি না আমগোর সাথে কি জানি বলতে চায়, সে কথা বলতে চায়, মানে ওনার মনের কথাগুলো আমগোর সাথে বলতে চায়। একটা মানুষ যখন বোবা হয়ে যায়, তার ভিতরটা যে কীরকম লাগে।
আমি আমার নানুর কষ্টটা কিলিকে অনুভব করতে পারতেছি, মানে মাঝে মাঝে আমার ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগার পরে যেমন আমি কথা বলতে পারি না, আমার এত খারাপ লাগে। তার এখন তো আমার নানি হঠাৎ করে ওনার মুখের জবানটাই বন্ধ হয়ে গেছে গা, ওনার যে কি পরিমাণ কষ্ট লাগতেছে, কথা বলতে পারতেছে না দেখা। আল্লাহ কে হতে যেতে আল্লাহ এত কষ্ট না দেয়। আল্লাহর কাছে একটা প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার নানুরে আর এই দুনিয়ায় কষ্ট দিও না, তুমি আমার নানির ইমানের সাথে দুনিয়াতে নিয়ে যাও, জান্নাতুল ফেরদাউস দান করে ইমানের সাথে নিয়ে যাও। আল্লাহর কাছে কত দোয়া করি, আমার নানি যে কত কষ্ট পাইতেছে, সে নিজের হাতে খাইতে পারে না, বাথরুম করতে পারে না, শুয়ে শুয়ে বাথরুম করে, শুয়ে শুয়ে প্রস্রাব করে, বলতে পারে না মুখ দিয়ে, হাঁটতেও পারে না। আর এগুলো না দেখলে অনেক খারাপ লাগে। আর এই যে আমি তো ভিডিওটা পরে ভয়েস দিছি না, এই জন্য কথাগুলো বলতে পারবো না দেখে এই জন্য আগে আগে বললে নিলাম। আপনারা দেখবেন আমার কান্না চলে আসে আমার নানুর এই দৃশ্যগুলো দেখলে, মানে কান্না ধরে রাখতে পারি না। আর আমাদের নানিগো বাড়ির পাশাপাশি আইসা পড়ছি, এখন বাড়ির ভিতরে ঢুকবো আর কি। এই যে বাড়ির সামনে দোকান আছে, এই দোকানের কাছাকাছি আর একটু গেলে আমার নানুর বাড়ি আইসা পড়ছি আর কি। তো আসলে নানির বাড়িতে গেলে অনেক খারাপ লাগে নানির জন্য, নানি চায় খালি আমরা থাকি নানির কাছে, মানে এই কথাটাই বলতে পারে না, এতদিন পর তোরা করতে কাহস, আমার কাছে তোরা থাউস না। আর আসলে আমগো ওরকম সময় নেই, বাচ্চা কাচ্চা নিয়ে একটা ঝামেলা মানুষের বাড়িতে। নানুর বাড়ি ওইলি গিয়েছে, আমার নানু তো এখন নানুর জায়গা নাই, নানু তো এখন পরের অধীনে থাকে, ছেলেগো অধীনে থাকে। আর আমার নানা যখন বাচ্চা আসিল, যখন আমার নানি সুস্থ আসিল, তখন নানির বাড়ির মজাটাই আলাদা আসিল। এখন না নানিরে দেখতে যাইলে আসে না, ঘন্টাখানিক দেরি করে আইসে পড়ি, নানি অসুস্থ না, মন বসে না, ভাল লাগে না, নানিকে বাড়ির মতো লাগে না। আগে যেমন নানুর বাড়িতে যাওয়া একটা আনন্দ লাগতো, এখন না ওই আনন্দটা লাগে না, শুধু নানিরে দেখলে কান্নাই আসে। আর আমার নানুর কান্না দেখে এত খারাপ লাগে বললে আর লাভ নাই। এই যে আমার খালায় আইসে আর কি, আমরা আগায় নিতে আর কি, শুনছে আমরা আইতেছি। নানি কান্দেন না, খালা আমার নানির ছবি তুলে রাখতে দেই, নানিরে দেখতাম তসবি জফে। আমার নানি আজকে অনেক বছর ধরে অসুস্থ হয়ে রয়েছে, সবাই আমার নানির লিখে দোয়া করবেন। শরীরটা শুকায় শেষ, কান্দেন না। কি করবেন? আরে নানি তো একটু মুখটা দিয়ে কথা কইতে আর তো আল্লাহ কি করলো। কান্দেন না, থাক, আয়েন নানি আয়েন, কান্দেন না। আল্লাহ তুমি কি করলা, শেষ করে লাইলা তুমি। খায়েন, কান্দেন না, থাক। কাটলে খাইতো না, আনাম দিলে আতো দিলে খায়। কাঁদছে নানির ছবি। ও আল্লাহ, আমার নানিরে কে রে তুমি এত কষ্ট দিতে আছো। নানি উঠো, আমরা শুয়ে যাবো গেটির লগে। আয়ো, খায় না, খাওন ঠেলা দেয়। আয়ো নানি উঠো। নানি নানি কাঁদেন না, খাইয়েন ঠিক করে। আল্লাহ আমরা এমন করছে, আল্লাহ আমরা সুস্থ করে দিব, এটা দোয়া করি। নানি কাঁদেন না, উঠেন, আয়েন কি আয়েন।
এই যে এমনি পইরা থাকে কত হইয়া থাকতে ভালো লাগবে, কত বইয়া থাকতে ভালো লাগবে। কান্দে কান্দে সবাই দোয়া কর নানির লেখে, আমার নানির তাল্লা ইমানের সাথে না দেয়। আমার বোন ফুতে বলে ফিরারি সব খাইবো, সব বলে শেষ দিয়া দিব। শুনছেন কথা আপনারা? এত সুন্দর ফিরারি না খাইয়া থিয়া দিব না। টাটকা টাটকা পুঁইশাক, পুঁইশাক সকাল গরম চা। বড় একটা খাইলে নিতে অনেক আছে কেন। গরম গরম পিঠা খেতে মজা। খা খা মুখ দিয়ে খাওয়া। হাইয়ের বাদ গেলাম না পিঠা বানাতে পারবি না। হাইয়ের বাদ কেন নাকি একটু পানি দিয়ে দিতেছে। মাংসর ঝোল, ওইখানে মা পিঠা বানাইতেছে। গরম গরম চিত্তি পিঠা আর মাংসের ঝোল দিয়ে খাইতে স্বাদটাই অন্যরকম। কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা। আমার মায় বানাইতেছে। সবগুলো পিঠা মাশাআল্লাহ কি সুন্দর ফুলছে দেখো। মা নিজ হাতে চাল বাইটা পিঠা বানাইছে, পাঠছে চুল পাঠায়। বিসমিল্লাহ। কোনদিন ঢাকায় বানাইতে পারি নাই, কোনোদিন হয় না।